জি, আজকে আমাদের সবক হবে সবক নম্বর 11 তাসদিদ। সবক নম্বর 11 তাসদিদ। তাসদিদ আমরা দেখিনি তাসদিদ কোনটি। এটাকে বলা হয়, এই যে একটা চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এরকম দেখতে ডব্লুর মতো। ঠিক আছে ভাই, এরকম দেখতে ডব্লুর মতো, এটাকে বলা হয় তাসদিদ। ঠিক আছে, দেখতে কেমন ডব্লুর মতো। ঠিক আছে ভাই, তো এটাকে বলা হয় তাসদিদ। আমরা সবক নম্বর 11 তাসদিদের কায়দা পড়ব, মনে রাখবেন। চলেন আমরা দেখি প্রথম নম্বর, যে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, যে অক্ষর হবে এই তাসদিদ থাকবে, বলছে সেই অক্ষরকে দুবার পড়িতে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। বলছে যে অক্ষরটির উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। মানে ধরেন আপনি এখানে দেখেন, এরকম বায়ের উপরে তাসদিদ রয়েছে, এরকম বায়ের উপরে তাসদিদ রয়েছে। তো এই বাটাকে দুবার পড়তে হবে, বাটাকে দুবার পড়তে হবে। তাসদিদ থাকলে দুবার পড়তে হবে, এর কি কারণ রয়েছে? এর কারণ হলো, এই তাসদিদ ওয়ালা অক্ষর, যে অক্ষরটার উপর তাসদিদ আছে, এই অক্ষরটা দুবার রয়েছে। এই অক্ষরটা কবার রয়েছে? দুবার রয়েছে। দেখেন এই অক্ষরটা কেমন ভাবে দুবার রয়েছে, আপনাকে একটু দেখিয়ে দিই। এই অক্ষরটা, প্রথম অক্ষরটা এরকম একটা বা এরকম আছে, তারপরে আবার একটি এরকম বা রয়েছে, এবং প্রথম অক্ষরটার উপরে সাকিন রয়েছে। প্রথম অক্ষরটার উপরে সাকিন রয়েছে, আর দ্বিতীয় অক্ষরটার উপরে জাবার রয়েছে। এবং দেখেন এখানে আমি হামজা দিয়ে এলাম। ঠিক আছে, তাহলে হামজা বা জাবার, সাকিন ওয়ালা অক্ষরটাকে কি করে পড়তে হয়? ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। তাই হামজা বা জাবার আব, আর বা জাবার বা, আব বা। ঠিক এই দুটো অক্ষরকে একসঙ্গে করে দিয়ে, পরপর এসেছে সেই জন্য একসঙ্গে করে দিয়ে এই অক্ষরটার উপরে তাসদিদ লাগিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? এই অক্ষরটার উপরে তাসদিদ লাগানো হয়েছে, ওই জন্য তাসদিদ অক্ষর যেটা থাকবে সে অক্ষরটা ভাববেন দুবার এসছে। সেই জন্য দুটো অক্ষর এক জায়গায় করে দিয়ে একটা তাসদিদ লাগিয়ে দিয়েছে। সে- ওটা একবার একটা করে দিয়েছে। ঠিক আছে ভাই, তাহলে আমরা বললাম কি, যে অক্ষরটার উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। আমরা বুঝতে পারলাম কেন দুবার পড়তে হবে। যে প্রথমে একটা অক্ষর সাকিনওয়ালা আছে, এবং তারপর একটা অক্ষর আরেকটি এসছে, সেজন্য দুটো এক জায়গায় করে দিয়ে তাসদিদ দিয়ে দিয়েছে। এবং বলা হয়েছে যে প্রথম যে অক্ষরটা প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়িতে হবে, এবং দ্বিতীয় কেবল সেই অক্ষরটি। এখানে দেখেন, এখানে যে আমি বাটা পড়বো, এখানে হামজা বা জাবার, হামজা বা জাবার আব, আর তারপরে বা জাবার বা, আব বা। বাটাকে দুবার পড়ছি, বাকে একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ছি, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, এবং দ্বিতীয়বার সেই অক্ষরটাই পড়বো। তাহলে হামজা বা জাবার আব, আর বা জাবার বা, আব্বা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাসদিদ চিহ্নটা কেমন, এবং সেই তাসদিদ অক্ষরটা দুবার পড়তে হবে কি জন্য, সেটা আমাদের বুঝে আসলো। চলেন দ্বিতীয় দেখি। বলা হয়েছে যখন নুন, এই নুন এবং এই মিম, নুন এবং মিম, যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হবে তখন গুণনা করা ওয়াজিব। চলেন আমরা একটু দেখে নিই। এই যেমন নুন, এই নুন, এই নুনের উপর যদি আমি তাসদিদ দিয়ে পড়ি, তাহলে হামজা, নুন জের ইন, নুন জাবার না, ইন না। গুণা মানে কি? গুণা করা মানে যে কিছুক্ষণ নাকের ভিতরে আওয়াজটাকে লুকিয়ে রাখা, কিছুক্ষণ আওয়াজটাকে নাকের ভিতর ধরে রাখার নাম হলো গুণা। কিছুক্ষণ আওয়াজটাকে নাকের ভিতরে ধরে রাখার নাম হলো গুণা।
ঠিক আছে, তাই বলছে নুন এবং মিমের উপরে। এখানে যদি মিম দিয়ে পড়া হয়, তো দেখেন আমাদের এখানে যদি মিম দিয়ে পড়া হয়, তো এখানে আমরা কেমন ভাবে পড়বো। এখানে যদি আমরা পড়ি, তো আমরা পড়বো হামজা মিম জবর আম, মিম জবর মা, আম, মা। নুন এবং মিমের ক্ষেত্রে তাসদিদ আসলে এই দুটো অক্ষরের উপরে যখন তাসদিদ তাসদিদ আসবে, তখন গুণনা করা ওয়াজিব, মানে গুণনা করতেই হবে আপনার। ঠিক আছে জি। যেমন এখানে ইন্না পড়লাম, তারপর পড়লাম আম্মা। ঠিক আছে জি, খেয়াল করবেন অন্য অন্য অক্ষরের উপরে তাসদিদ আইলে গুণনা হবে না, কিন্তু এই নুন এবং মিমের উপরে যখন তাসদিদটা আসবে, তখন গুণনা হবে। এখানে গুণনা করা ওয়াজিব, আপনাকে গুণনা করতেই হবে। ঠিক আছে ভাই, তাহলে চলেন দেখি। এখানে আপনাদের বলে দিয়েছে যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হয়, তখন গুণনা করা ওয়াজিব, মানে গুণনা করতেই হবে। ঠিক আছে, চলেন। তারপরে কত পরিমাণ গুণনা করতে হবে এখানে বলে দিয়েছে, গুণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। মানে এক আলিফ মানে আমি পরে বলে দিয়েছিলাম যে একটা সোজা আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে যত সময় লাগে, বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় সোজা করতে যতটা সময় লাগে, একে বলা হয় এক আলিফ পরিমাণ। ঠিক আছে, এই এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। চলেন আমরা পড়ার মধ্যে দেখে নিই। চলেন আমরা এইভাবে কিভাবে পড়বো। যেমন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব, বা। হামজা বা জের ইবে, বা জাবার বা, ইব, বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব, বা। ঠিক আছে, এমন করে করে আমাদের পড়তে হবে। চলেন দেখি আবু কালাম ভাই, আপনি পড়েন তো ভাই, জি হুজুর। আপনি এটা পড়েন। তা, হামজা, তা যাবার তা, হামজা তা আবার জাবার আত, হামজা তা জাবার আত, হামজা তা যাবার তা, আত, হামজা তা যাবার আদ, আত। তা ইয়াজের, তা ইয়াজের তি, আদ তি। যে তা ইয়া যে নেই, হাম- এখানে ইয়া কোথায় আছে আপনি দেখতে পাচ্ছেন? ইয়া রয়েছে। হামজা না, তাজের তি, আদ তি, আত্তি, আদ তি, আত্তি, আদ আত, তি, আত। আদ, আদ তি, আদলা দা আদ বলবেন না, দোয়া বলবেন না, তো বলেন আত, তি। আদ, আদ তি, যে আত্তি। আদ, আদ তি। তারপর হামজাজের, হামজাজের ই, হামজা, ইব, হামজা, হামজাজের ই, যে তাটাকে দুবার পড়তে হবে বললাম। একটা একটা তা, হামজাজের ই, হামজা তাজের হামজাজের ই, হামজা তাজের তি, ইয়ে নয়, ইত, তাজ তা, ই, হামজা তাজের ঈদ, ইত, তাজ আবার তাজের তি, ইব তি, ইবিতি না, ঈদ, ইত, ঈদ তি, ইতি। ঈদ মাশাআল্লাহ, তি। মাশাআল্লাহ। চলেন তারপরটা বলেন। হামজা পেশ, হামজা তাপেশ উ, উত, উত, তাজের তি, উত্তি। মাশাআল্লাহ। চলেন তারপরে আহ কাফিল আহমেদ ভাই, কাফিল আহমেদ ভাই আপনি বলেন তো তারপরে। খাজিম জের খিজ, জিম জবর জা, খিজ জা। বলেন, বলেন তারপরে একটা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। জি, হামজা জিম পেশ, হামজা জিম জের উজ, ইজ। জিম পেশ জু, উজ্জু, হামজা জিম জের ইজ, ইজ, জিম পেশ জু, উজ্জু, ইজ, আজু, ইজ্জু। ইজ্জু। মাশাআল্লাহ। চলেন তারপরে পড়েন আহ মিঠুন ভাই আপনি পড়েন তো, মিঠুন ভাই পড়েন আপনি এটা।
হামজা, হামজা নুন জবর, হামজা নুন জবর জা, নুন হামজ জবর জি, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর জা, নুজা, নুন জবর না। নুন জবর না, জি। নুজ, নুজা, জি না। আন, আর না একসঙ্গে করেন। আ- আন, হামজা, হামজা নুন জবর জা, হামজা নুন জবর জা, হামজা নুন জবর আন, নুন জবর না, কি হলো? হামজা নুন জবর না, হচ্ছে না জি। নুন জবর জা, হচ্ছে, নুজা। আপনাকে পরে ধরছি আবার। চলেন, শাহজাহান ভাই আপনি পড়েন তো। কোনটা হুজুর? যে আপনি একটু পড়েন। হামজা, হামজা নু জবর আন, নু জবর না, আন না। আন, গুণনা হবে না? হবে না জি। গুন্না হবে। কেন হবে? ওই এটা কি বল, এই নুনে, নুনের উপরে নুনের ওপরে ওই ওটার নাম তাসদিদ, তাসদিদ। তাজ, নুনের ওপরে তাজদিদ আছে সেই কারণে গুলনা হবে, এক এক গুণনা টান করা হবে আর ওয়াজিব, কি। এমন বলবেন। নুনের উপরে ওয়াজিব, তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে গুণনা করা ওয়াজিব। ওটা ওয়াজিব। জি। চলেন, তারপর ইজরা করেন তো, এটা ইজরা করবেন, বলেন। নুনের হামজার উপরে জবর আছে, বলেন। হামজা, হামজার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেয়া নিষেধ। বলেন তারপরে। আর নুনের ওপরে তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষরকে গণনা করা, আহ, নুনে আবার আহ, তাসদিদ আছে, নুনে আবার তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। গুণ করা ওয়াজিব। জি, তারপরে বলবেন নুনের উপর জবর আহ, আছে, জবরকে হারাকাত বলে। নুনের ওপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে একাল টান দেয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। চলেন তারপরেরটা বলেন। হামজা, হামজা নুজের ই, ইন, নুজের নি, ইন, নি। ইন হামজা নুজের ইন, গুণনা করেন, গুণনা হবে না? নুজের আহ, হাম, হা- হা- হামজা নুজের ইন, ইন, নুজের নি, ইন, নি। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুজের ইন, নুজের নি, ইন্নি। মাশাআল্লাহ। হামজার নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। আর নুনের ওপরে আহ, এই, তাজদিদ, তাজদিদ আছে, তাজদিদ গুণনা করা আহ, ওয়াজিব। আর নুয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, হাসিবুল ভাই বলেন তো। হাসিবুল ভাই, জি। আপনি পড়েন তো এটা। হামজা নুন হামজা ও পেশ হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন এই ইন আলিফটা আছে, না, এই আলিফ রয়েছে, আলিফ নুন রয়েছে। আলিফ নুন আলিফ জবর না, ইন না। এখানে হচ্ছে গিয়ে না টান হবে না? না টান হবে, কি হবে? না টান হবে। কেন টান হবে? আলিফের পুরো ইয়ে আছে, গিন্না আছে, তার আলিফের জন্য আলিফের নুনের উপরে জিন্না আছে, নুনের উপর নুনের উপরে জিন্না আছে। নুনের উপর গুন্না আছে, কিন্তু টান টান হবে কি?
জি টান হবে। নুনের ওপর তাসদিদ থাকলে গুণনা গুণনা করতে হবে, টান হওয়ার কথা বলা হয়েছে গুণনা কি ভাই? করতে হবে, টান হবে। জি জি জি, না না, গুণনা হবে, গুণনা হবে। তাহলে টান কেন টান হবে হবে? না, টান গুণনা হবে। হবে না। আর আলিফের ডান দিকে জবর থাকলে ভাই, জি জি জি। আলিফের ডান দিকে জবর জবর থাকলে থাকলে এক আলিফ পরিমাণ টান হতে হবে। তাহলে টানটা দেন। হামজা নুন, হামজা পেশ, হামজা নুন হামজা জের নুন, ইন। হামজা নুন জের ইন, হামজা, হামজা জের, হামজা পেশ, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, হামজা ইন না। নুন, নুন আলিফ জবর না, ইন্না। ইজরা করেন এটা। আলিফের হামজার নিচে জের আছে, জেরকে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে যে চিহ্ন আছে, ওকে তাসদিদ আছে, আগের তাসদিদ। অক্ষরের সাথে তাসদিদ আছে, তাসদিদকে আহ নুনের উপর তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব। নুনের উপর তাসদিদ হলে গুণনা করা উচিত। জি। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে। আলিফের, আলিফের ডান দিকে বলেন। আলিফের ডান দিকে জবর আছে, ওকে আলিফ মাদ্দা বলে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তাহলে হাসাম আলী ভাই বলেন তো, তারপরে থেকে বলেন আপনি। হাসাম আলী ভাই হা বলেন। খ বা জের খি, হ্যাঁ। খ খ ভাই, এটা খর নিচে নকতে হয় না, খর উপরে নকতে হয়? উপরে উপরে, জিম, জিম বা জের বা জের এটা জি, ভাই। জিম, জিম, জিম বা জাবার জিম বা জবর আব, জাব। জাব, জিম বা জবর জাব। আপনারা কেউ বসে থাকবেন না, আপনারা সব মনে মনে পড়েন। এই একজনকে ধরছি মানে আপনারা কি চুপ করে থাকবেন? আপনারা মনে মনে পড়লে আপনাদের পড়া এমনি ক্লাসে হয়ে যাবে। একটা ভাই যখন পড়া ধরা হচ্ছে, আরেকটা ভাই আপনারা নিজে থেকে আগে থাকতে বলে দেন। একজন সঠিক হয়ে যাবে, মনে করবেন যে আমারটাও সঠিক হয়েছে। বুঝতে পেরেছেন? বলেন। জিম বা জবর, জিম বা জবর আব, যাব। জাব, বা জবর বা, জাব, জাব বা, তারপর একটু বলেন। জিম বা জের, জিম বা জের জিব, বা জবর বা, জিব বা। জি। ইজরা করেন তো এটা। জিমের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে, ওইটাকে কি বলে হুজুর, ভুলে বারবার গেছি। তাসদিদ, তাসদিদ। সবাই মনে মনে বার পড়েন। উপরে তাজ, বার উপরে তাসজিদ আছে, তাসজিদ যুক্ত অক্ষরকে গুণনা করা অজীব। জি, তাসদিদ যুক্ত বার অক্ষরকে উপরে, তা গুণনা করা ওয়াজিব। শুধু নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। শুধু নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। বাকি যে অক্ষরের উপর থাকবে সেগুলো ডান দিকে অক্ষরে শুধু দুবার পড়তে হয়, ওখানে আর গুণনা হবে না, ঠিক আছে? ঠিক আছে। বলেন। বার উপর তাসদিদ বার আছে। উপরে তাসজিদ আছে, তাসজিদ যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বার আ- উপরে জবর আছে, আ- জবর যুক্ত আর একবার অক্ষরকে নিজে নিজে, তাড়াতাড়ি পড়তে হয়। আর একবার নিজে নিজে। জিমের ওপর তাসদিদ, বার উপর তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে, সবাই মন দিয়ে শোনেন। মিম এবং নুন ছাড়া সব ইজরা একই রকম হবে, এই রকমই। যে বার উপরে তাসদিদ আছে বা যে কোনো অক্ষরের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। একবার ডান দিকে একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়, আর একবার নিজে কেবল সেই অক্ষরটি বা নিজে নিজে
ঠিক আছে, জি, মাশাল্লাহ। চলেন দেখি তারপরে মাসুদুর রহমান ভাই, আপনি বলেন তো। মাসুদুর রহমান ভাই, हाँ जी। আপনি তারপরে বলেন তো। जिम वापस जुब बा जबर बा जुब्बा। ইজরা করেন জি। ইজরা করেন ভাই। যে একটু বলে দেন এটা ইজরাটা আমি শুনতে পারি না, একটু পড়ে এলাম তার জন্য। জিমের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে নিজে। ঠিক আছে, জি। বলেন। জিমের উপর পেশ জিমের উপর পেশ যে পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। বাইরের উপর যেটা কি বললেন জি? তাসদিদ, তাসদিদ। তাসদিদ। বাইরের উপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। তারপরে জি? একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে একবার নিজে। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়। এটি বলেন, এটি বলেন। জিম বা জবর জব বাজের বি জব বি। জিমের উপর জবর আছে, জবর জিমের উপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে একবার ডান দিকে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বার নিচে জের আছে, এটা বলেন, বার নিচে জের আছে। বায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। চলেন তারপরে চলেন মাহবুল খাঁ ভাই, মাহবুল খাঁ, জি ভাই, আপনি পড়েন তো। कुत्ते एक मिनट। जिम बाजेर जिप बाजेर बी जिप बे। মাশাআল্লাহ। এর ইজা করেন তো। जिमेर नीचे जेर আছে জেরকে जिमेर नीचे जेर আছে জেরকে ইয়ালিন ইয়ালিন বলে। জিমের নিচে না জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদকে ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে আর একবার নিচে নিচে পড়তে হবে, তাসদিদ অক্ষর দুবার পড়তে হবে। যে তাসদীদ অক্ষরকে দুবার পড়তে হয়, এবং বলেন। একবার আর তার নিচে নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না। যেমন যেটা জি- বলেন, তারপরে একটু বলেন। জুব্বে, আহ, জুব্বে, জিম বা পেশ জুব বা জেরবি জুব্বে। জিমের উপরে পেশ আছে, জিমের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না। সা- বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদকে ডবল করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। মাশাআল্লাহ। বায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, চলেন ফাজির আলম ভাই, তারপরে একটু বলেন তো। জিম পেশ জিম বা পেশ জুব জি, এটা বা এখানে, জি, এখানে মার্ক করেছি, দেখেন জি। ফা আইন জবর ফা ফির ফা জবর ফা ফা আইন জাবার ফা ফা, ফা, ফা হ্যাঁ, ফা, ফা ফা জবর ফা ফা। ফা আইনটা একবার এর সঙ্গে মিলিয়ে পড়েন, ফা। ফা আইন জবর ফা
বলেন। ফা জবর ফা 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 ফা, ফা নয়, ফা আইন জবর ফা, আইন জবর আইন জবর আ, ফা আ আ। ফা ফা আ জি, আবার বলেন, ইজরা করেন তো। হায়ের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিদ আছে, তাসদিদকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আরেকবার আলাদা করে পড়তে এক হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার নিজে নিজে। নিজে নিজে পড়তে হয়। আইনের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। চলেন তারপরে একটু বলেন আবার। ফা আবার ওরকম আইন বানান করেন, ফা আইন জবর। ফা গইন জবর গইন নয় জি, এটা আইন, এর উপর নোক্তা থাকলে তবে গইন হবে জি। জি। বলেন। ফা আইন জবর ফা ফা, ফা আইন জবর যা আইন জবর আ, আইন আলিফ জবর আ। ফা আইন আলিফ জবর আ ফা আ যেখানে টানা হবে না, হবে না ভাই। জি জি একালিপ পরিমাণ যে, একালিপ পরিমাণ টান। কেন টানা হবে? যে আলিফের ডান দিকে হয় জাবার এসেছে, জাবাকে হারাকাত বলে। যে, আইনের ডান দিকে জাবার এসে দিয়ে জাবাকে ইয়া মাদ্দা বলে। আইনের ডান দিকে জবর থাকলে ইয়া মাদ্দা বলে ভাই। আলিফে sorry, আলিফের ডান দিকে জবর আছে, বলেন। জাবাকে ইয়া মাদ্দা বলে, ইয়া ইয়া মাদ্দাকে মাদ্দা একাল না, পরিমাণ আলিফের ডান টান। দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে আর জবর থাকলে ইয়া মাদ্দা বলে ভাই। জি, আবার না ইজরা করেন। পায়ের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের ডান দিকে জবর আইনের আসছে, জবরকে আলিফ মাদ্দা বলে না ভাই, আপনাদের বলেছি জবরকে জেরকে এসব বলবেন না। আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ মাদ্দা বলে, ব্যাস। ঠিক আছে, জি আবার বলেন। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে আলিফ মাদ্দা বলে। আর আইনের উপরে তাসদিদ আছে, তাসদিদকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আরেকবার আলাদা করে পড়তে হয়। জি, প্রথমে বলে দুবার পড়তে হয়, মাশাআল্লাহ। চলেন দেখি, মিঠুন ভাই, এবার আপনি তারপর একটা বলেন তো। জি। তারপর একটা আপনি বলেন তো আবার। কফ কফ ইয়া কফ ইয়া জবর ফা জবর কি? কফ জবর কফ নয় যে এটা। কাফ জি, বলেন। কাফ, কফ জবর কফ কাফ ওয়াও পেশ, উপরটা কি এটা যেটা ওয়াও, কাফ ওয়াও পেশ। কাফ ওয়াও পেস জি কাফ ওয়াও পেস কু কু, ওয়াও জবর যা ওয়াও জাবান না জি। ওয়াও জবর উ ওয়াও জের উই, ওয়াও ওয়াও জের, পেস উ ওয়াও জের উই, ওয়াও জের। ওয়াও ওয়াও জের রি জি, ওয়াও জাবার ওয়া হয়, ওয়াও জের উই হয়, ওয়াও পেশ উ হয়। ঠিক আছে জি। জি, তাহলে ওয়াও জের, ই জি আবার বলেন।
ই, কু ওজের ই, কু কুই কুই উই, কুই, বলেন কুই। কুই। জি, এটা ইজরা করেন তো ভাই। তারপরে তারপরে বলেন কাপের উপরে ইয়া এ, ইউ না কি বলছে রে? তারপরে কাপের উপরে পেশ আছে। এটা পেশ পেশ চিনতে পারছেন না? কাপের উপরে পেস পেসটা বুঝা যাচ্ছে না যারা তো বলছে না। বলেন কাপের উপরে পেস আছে, পেসকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। বলেন মাশাআল্লাহ। তারপরে বলেন হায়ের বলেন হায়ের নিচে যে ওয়াও এসছে, ওয়াও ওয়াও হায়ের ওয়াও এর উপরে ওয়াও 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 এর উপরে আহ, তাশদীদ। ওয়াও এর উপরে আছে, যদি দুবার পড়তে হয় একবার আলাদা, ডান দিকে আলাদা করে, একবার নিচে। দুবার পড়তে একবার ওয়াও ডান দিক ওয়াও একবার নিচে ডান দিকে জের অক্ষরের এসছে, সঙ্গে মিলিয়ে বলেন। একবার নিজে নিজে, একবার ডান দিকে, একবার নিজে নিজে। দুবার পড়তে হয়, একবার ডান দিকে, একবার নিজে নিজে। মাশাআল্লাহ। তাহলে কি হলো আবার পুরোটা ওয়াও একসঙ্গে বলেন। ওয়াও নিচে ইউ ই, ও ইউ ই, কু কুই। উ ই। জি, চলেন তো। তারপরে আছে মাহবুল খাঁ ভাই, কাফিল আহমেদ ভাই, আপনি পড়েন তো। কাফিল আহমেদ ভাই, চলেন আবু কালাম ভাই, তারপরে এটা পড়েন তো। হামজা জের ই, আমি ইয়া যাবার আ, ই বা। হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ইদ, আর ই ইয়া যাবার আ। হামজা ইয়াজের হামজা ই ইয়াজের ই, আর ইয়া যাবার আ, ই ইয়া আ। ইয়া আলিফ জবর ইয়া ই ইয়া ইয়া আলিফ জবর ইয়া, ই আ, ই আ। আর কাব যাবার কা, ই আ কা, ই ইয়াকা ই ইয়াকা। ই ইয়া কা। হ্যাঁ জি, আর ইজরা করেন। আহ হামজার নিচে হারাকাত আছে, জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়ার উপর তাসদিদ আছে, তাসদিদকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত টান দেওয়া, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যে আলিফের উপর জবর আছে শুধু আলিফ মাদ্দা বলে, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ বলেন মাদ্দা বলে, আলিফ মাদ্দা, আলিফ বলেন মাদ্দা বলে। বলেন তাকে আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। আর কাপের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত দুটো অক্ষরকে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তাহলে কি হলো আরেকবার বলেন এটা পুরোটা। আহ আ আ আ এই আ আই ই আই ই আহ, কা, এই ইয়াকা। আই ইয়া কা, আয় না, হামজা ইয়াজের ই হামজা ই ইয়াজের হামজা ই ইয়াজ হামজা ইয়াজের ই ই ই ই কা, এই ইয়া এই ই ইয়াকা। ই ইয়া কা, জি, ইয়াকা। চলেন তারপরে মাসুদুর রহমান ভাই, আপনি পড়েন তো। এই চুপ না ছেলে কাজে আপনি তার পাঠে পড়েন।
दो नंबरটা জি জি বলেন। या जबर या जद नुन जबर जुन या जुन নুন পেশ নো या जुन नो মাশাআল্লাহ, তারপর এটি পড়েন यार তো, ऊपर আপনি এটি পড়েন তো। आइन तो जब आइन तो पेश उत लाम ता जबर लात না, उत আইন তো হবে উদ, আর তো আবার পড়েন। आइन আর तू पेश उत तो जेर ती उत्ती लाम ता जबर लात उत्तिलात মাশাআল্লাহ, চলেন কাফিল আহমেদ ভাই আপনি পড়েন তো। কাফিল আহমেদ ভাই আপনি এটি কোনটা পড়েন তো। হুজুর পড়বো? সিন মি পেশ সুপ, মিম জবর মা, সুম, সুব মা, শুভ না, মা, সুম মা, সুম মা, মা টান দেবেন না, সুম মা, সুম মা। সুম মা। তারপরে এটি পড়েন তো। সিন ইয়া পেশ সুপ, রা, সিন ইয়া পেশ সুপ, ইয়াজের ই, সুব ই, সিন রাতা জবর ইয়াজের রাত, সিন সুব, ইয়া, সুন ইয়া পেশ সুব, হচ্ছে না। মোবারক আলী ভাই সিন বলেন তো, ইয়া একটু হেল্প পেশ করে দেন। সুব, মোবারক আলী ভাই আপনি এটি বলেন তো ভাই। যেটি বলেন তো। সিন ইয়া পেশ সু সুই সুই বলেন, সিন ইয়া পেশ সুই। সিন ইয়া সিন ইয়া পেশ সুই সিন ইয়া পেশ সুই, হামজা জের সুই ই, এই সুই ই, সে- র, ত, তা জবর রত, সুই রত। এখানে সিন ওপরে পেশ হচ্ছে, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন তাসদিদ আছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এবং ইয়ার নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে। হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আমরা পড়েছি। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাহলে কি হলো সৈয়রত। এখানে দেখেন, সিন আইন পেশ সু, আইন জের ই, সু ই, র, ত, জবর রত, সু রত। সিনের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। এবং তার উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। ঠিক আছে, এটাই আমাদের আজকের সবক। চলেন আমরা সবকটি ভালোভাবে করে আসবো। এখানে আপনাদের ইজরা দেওয়া হয়েছে, যে ইজরা কিভাবে করবেন।